বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা বাজিগারের সেই বিখ্যাত সংলাপ হারকার জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं বিশ্বকাপের মঞ্চে এসে যেন একেবারেই বিপরীত বাস্তবতা হয়ে ধরা দিল পাকিস্তানের জন্য। কারণ এই ম্যাচে জিতেও যে বিদায়ের যন্ত্রণা কতটা গভীর হতে পারে তা হাড়ে হাড়ে টের পেল সবুজ জার্সিধারীরা। চলতি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন আর পূরণ হলো না পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। ভাগ্য নির্ধারণের ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে পরাজিত করেও নেট রান রেটের জটিল সমীকরণে পিছিয়ে পড়ে বিশ্বকাপকে বিদায় জানাতে হলো পাকিস্তানকে। ম্যাচের শুরুটা ছিল একেবারেই স্বপ্নের মতো। টিকে থাকার লড়াইয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার গড়েন 176 রানের বিশাল জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে যায় শ্রীলঙ্কা। এক প্রান্তে ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান। মাত্র 42 বলে 84 রান করে সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামতে হয় তাকে। অন্য প্রান্তে দায়িত্বশীল কিন্তু বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের স্মরণীয় শতক তুলে নেন শাহাবজাদা ফারহান। 60 বলে করেন 100 রান। তবে দুই ওপেনার ফিরতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পরের ব্যাটারদের কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দ্রুত উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 212 রানে। কিন্তু নাটক তখনও বাকি। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল 213 রান। তবে পাকিস্তানের সামনে সমীকরণ ছিল আরও কঠিন। লঙ্কানদের 147 রানের মধ্যেই আটকে রাখতে হতো, কারণ এর বেশি রান হলেই নেট রান রেটে পিছিয়ে পড়ত পাকিস্তান। শেষ পর্যন্ত সেটাই ঘটে। মাত্র 16 ওভারের মধ্যেই শ্রীলঙ্কা ছুঁয়ে ফেলে 150 রানের গণ্ডি। ফলাফল ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাকিস্তান। বেঞ্চে বসে থাকা বাবর আজম, একাদশে পরিবর্তন, ওপেনিংয়ে রেকর্ড জুটি, শতক সবকিছুর পরেও ভাগ্য মুখ ফিরিয়ে নেয় পাকিস্তানের কাছ থেকে। জয় থেকেও যেন জন্ম নেয় এক নির্মম পরাজয়। প্রশ্ন এখন একটাই, এই ব্যথা কাটিয়ে উঠতে কতটা সময় লাগবে পাকিস্তানের ক্রিকেটে? দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।